ওকে, আমাদের হচ্ছে এখন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, ঠিক আছে। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে যখন আমরা করব, অবজেক্টিভটা এঙ্গেজমেন্ট সিলেক্ট করব। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কি এটা আমরা, বা এটার কাজ কি এটা আমরা অলরেডি জানি, তাই না, কেন করা হয়। ওকে, আমরা হচ্ছে এঙ্গেজমেন্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্টিনিউ, ঠিক আছে। কন্টিনিউতে দেওয়ার পর দেখেন এখানে কি বলছে, বলেন তো এখানে। মানে হচ্ছে এটা মেটা নিজের মতো করে একটা ক্যাম্পেইন সাজাই দেবে, আমি ওইটা নেব। এখন ওর মতো সাজানো ক্যাম্পেইন যদি আমি নেই, আমার কি হবে? আমার টার্গেটেড পিপল কি আমি পাবো? তাহলে আমি কি করব? ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমি ম্যানুয়ালি আমার মতো করে একদম সেট আপ করবো, ঠিক আছে। একদম ম্যানুয়ালি আমার মতো সেট আপ করবো। সবকিছু তো আর তার উপরে ছাড়া যায় না, এমনি একবার ছেড়ে দিচ্ছি। ওকে, এই ইন্টারফেসের সাথে আপনারা সবাই আগে থেকে অনেক ভালো মতো পরিচিত, শুধু এমনি এমনি না, অনেক ভালো মতো পরিচিত, তাই না? ওকে, অ্যাড ক্যাম্পেইনের ধাপ কয়টা যেন থাকে? কি কি? ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, আছে তিনটা ধাপ। ওকে, প্রথম ধাপে কি করতে হবে? আমার নাম দিতে হবে। এটা আমার কি ক্যাম্পেইন চলতেছে? এঙ্গেজমেন্ট, তাই না? এঙ্গেজমেন্ট, ক্লায়েন্টের নাম কি? অ্যামাজন। ওকে, অ্যামাজন, অ্যামাজন। বাজেট কত? আচ্ছা, $20। কয়দিন? 7 দিনের জন্য। ঠিক আছে, এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে, মানে এই প্রসেসটা ভালো লাগে যে এ টু জেড সবকিছু এবার 7 দিন পরে আমি টুক করে কেটে দেবো। অথবা ওই বাইরে থেকে যখন আমি রিভিউ ওভারভিউটা দেখবো যে ওর বাজেট $20 ছিল, এখানে $30 কেটে নিচ্ছে, কেটে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, আমি টাইম সেট করে দিয়েছি, বাট হচ্ছে দেখা যাচ্ছে যে আমি এখানে ডেইলি বাজেট দিছি, বা ডেইলি বাজেট না, বাজেটটা আমি বোঝাচ্ছি এখন আপনাদেরকে। আচ্ছা, এইখানে হচ্ছে আমার ক্যাম্পেইনের নাম দিলাম। এরপরে হচ্ছে বাইং টাইপ, এটা আমরা প্রথমেই সেটআপ করে ঢুকছি এখানে। অবজেক্টিভটা আমরা প্রথমেই সেটআপ করে ঢুকছি, তাই না? এরপর হচ্ছে বাজেট, ঠিক আছে। আচ্ছা, চলেন আমরা বাজেট সম্পর্কে একটু বিস্তারিত জানবো, হ্যাঁ। আচ্ছা, আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন এখানে, যে যখন আপনারা দেখলেন যে বাজেট কিন্তু এখানে দুই জায়গা থেকে দেওয়া যায়, তাই না? দুই জায়গা থেকে দেওয়া যায় না? একটা হচ্ছে এইখান থেকে, একটা হচ্ছে এইখান থেকে, তাই না? পার্থক্যটা কি? বাজেট তো দুই জায়গায় থেকে, আমি এখানেও দিলাম ওইখানেও দিলাম, হবে? এত রান সবাই করতে পারে, জাস্ট ইজি একটা প্রসেস, জাস্ট দিলাম, সিলেক্ট করলাম, নিয়ে নিলাম, তাই না? আমাদের স্যারও তো এই সম্পর্কে ক্লাসটা নিল, নিল না? কোনো কিছু দেখা করা আছে, মানে এখানে কঠিন কিছু লাগছে তখন? আচ্ছা, নাই নাই নাই। আচ্ছা, দেখেন এখানে হচ্ছে আমার তাহলে ক্যাম্পেইন বা ক্যাম্পেইন থেকেও বাজেট সেটআপ করা যায়, অ্যাড সেট থেকেও বাজেট সেটআপ করা যায়, ঠিক আছে। যেটাকে হচ্ছে অ্যাড সেট থেকে বাজেট সেটআপ করে সেটা হচ্ছে এবিও, ঠিক আছে। অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন, তার ফুল ফর্ম হচ্ছে অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন। আরেকটা হচ্ছে সিবিও। সিবিও মানে কি? ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। জাস্ট এই প্রসেসটা যদি আপনি একবার শিখতে পারেন, আপনি মনে করেন যে অ্যাড সেটের মাস্টার, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে দেখেন একটা দৃশ্য দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছেন? এই যে এখানে দেখা যায় মনিটরে আছে না? ওই মনিটর কই? এই যে একটু দেখা যাচ্ছে মানে। আচ্ছা, জিনিসটা একটু দেখেন আর নিজে নিজে একটু বোঝার চেষ্টা করেন আসলে এখানে কি বলছে। পড়েন তো, এবিও ভার্সেস সিবিও। দেখেন, উইদাউট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন যেটা, সেটা হচ্ছে এবিও। আর
ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন যেটা সেটা হচ্ছে সিবিও। আচ্ছা, আমি যখন ইবিও থেকে বা অ্যাড সেট থেকে বাজেটটা অপটিমাইজ করব তখন কি দেখেন আমার রেজাল্টটা দেখেন কেমন হবে। কেমন, প্রথম ধরেন আমি হচ্ছে 3 দিনের জন্য হচ্ছে বাজেটটা সেট করছি, ঠিক আছে? বুঝতে পারতেছি? জি স্যার। 3 দিনের জন্য বাজেটটা সেট করতেছি। এবার প্রথম দিনে আমার 3টা সেল হইছে, পরের দিন কয়টা? পরের দিন বুঝতে পারছেন? প্রথম দিন আমার 3টা সেল হইছে, পরের দিন কি? সিপিএম ওদেরটা বাড়বেই, 100% বাড়বে। প্রথম দিন যদি আপনার মানে আপনি ভিউর জন্য কি করতে 1000 ভিউ দিছেন, পরের দিন অবশ্যই আপনার 1500 করে ভিউ পাবেন। একই আছে, হ্যাঁ সেম বাজেট। আর ধরেন এই যে এখানে কি করছে যে 3 দিনের বাজেট, 3 দিনে প্রতিদিন $10 $10 $10 করে দিয়ে দিছে, ঠিক আছে? বা এই যে দেখেন দেখেন $10 $10 $10 3 দিনের $10 করে দিয়ে দিছে। ক্লিয়ার? এবার এখানে দেখেন প্রথম দিন হচ্ছে 3টা সেল হইছে, পরের দিন 5টা, তারপরে হচ্ছে 2টা। আবার যখন আমি সিবিও তে বা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনে যাব, দেখেন এখানে কি করতেছে যে একসাথে $30 দিয়ে দিছে। আমি ওই যে আমি আপনাদের বললাম না যে আমি এখানে বাজেটটা আমি ওইভাবে কেন উল্লেখ করে দেই, কারণ আমি সিবিও তে হচ্ছে যদি দেই তখন হচ্ছে আমি পুরো টাকাটা আমি দিয়ে দিই, আমি পুরো টাকাটা ওদেরকে দিয়ে দিচ্ছি। আমার টার্গেট হচ্ছে আমি 3 দিন অ্যাড চালাবো বা 4 দিন অ্যাড চালাবো, ঠিক আছে? বিষয়টা কি বুঝতে পারতেছেন? যে আমার উদ্দেশ্য হচ্ছে আমি 4 দিন অ্যাড চালাবো। এবার আমি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন দিয়ে দিচ্ছি 4 দিনের জন্য, আমি ওরে $30 দিয়ে দিচ্ছি। এবার আমার যে টার্গেটেড সেল, আমার টার্গেটেড সেল কত? আমার টার্গেট হচ্ছে এখানে 3টা আসছে, এখানে 5টা আসছে, এখানে 2টা, তাই না? আমার উদ্দেশ্য ছিল হচ্ছে আমি 8টা সেল করব। এখানে 2টা আসছে মানে 10টা আসছে ভালো। বাট দেখেন আমি যদি ওরে দেই, ও প্রথম দিন কাটছে হচ্ছে আমার কাছ থেকে কত? কারণ ওই দিন হচ্ছে ফেসবুকে বেশি অডিয়েন্স পায় না, ঠিক আছে? ও বেশি অডিয়েন্স পায় না, এই জন্য হচ্ছে ও সম্পূর্ণটা খরচ করে না। আমি যদি এখানে $10 সিলেক্ট করে দিতাম ডে বাই ডে, ফেসবুক আপনার $10 জন্য $10 কাজই করতো, $1 মাইনে খাইতো না। ও মানুষকে দেখাবে, কিন্তু ওইসব মানুষকে দেখাবে, মানে ও মানুষকে দেখাবে কিন্তু ভালো যে রেজাল্ট আসবে, ফিডব্যাক আসবে, ওইরকম মানুষের কাছে যাবে না। ফেসবুক হচ্ছে দায়বদ্ধতা ভাবে হচ্ছে আপনার একটা দেখাচ্ছে। বিষয়টা বুঝতে পারছি? যে ফেসবুক দেখাইতে হবে, ওই যে আমার যাইতে হবে এই কারণে যাব, ঠিক আছে? ধরেন যে কোন এক জায়গায় আপনার হচ্ছে যাইতে হবে এই জন্য হচ্ছে যাওয়া, এটা ঠিক এটা হচ্ছে সেম যে আমি টাকা দিছি এবার আমার যাইতে হবে। বাট এইটা কি যে অর্ধেক বেলা কাজ করছে এবং অর্ধেক বেলার পেমেন্ট নিছে, তো চাইলে এখানে $3 কাটতে পারতো, তার মানে $3 কাজই করছে। $2 কাজ করলেও $2 কাটবে। বুঝতে পারছি বিষয়টা? ওকে, এরপর হচ্ছে কত বাড়ছে দেখেন, পরের দিন $18 কিনছে, কত ওটা আমি $10 দিছিলাম, পরের দিন সেল বাড়ছে, এইখানে বাড়ছে বাড়ছে এবং কি ডলারও বাড়ছে। এখন বলেন এখানে আমার প্রফিট কোন জায়গা? পরের দিন $18 কেন কাটলো? পরের দিন $18 এই কারণে কাটছে যে আমি একটু জিরে নিই, পানি খেয়ে নাও, পানি শেষ হয়ে গেল, পানি দিবা না। আচ্ছা, পরের দিন সে $18 কেন কাটলো? পরের দিন $18 এই কারণে কাটলো যে ও ফেসবুকে খুব পরিমাণে অডিয়েন্স পাইছে। আর পরের দিন মানে শুক্রবার ছিল, মানুষ বাসায় ছিল, ঘুমায় ফেসবুক স্ক্রল করছে, সারাদিন স্ক্রল করছে, মানুষ বেশি অ্যাক্টিভ, অথবা মনে হয় বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে মানুষ বেশি শুয়ে শুয়ে ফেসবুক চালায় না, চালায় না, তো বেশি মানুষ পাইছে ও সব মানুষকে দেখাই দিছে এবং কি টাকাও কেটে দিছে। এখন বলেন আপনার জন্য প্রফিটেবল কোনটা? আপনি যদি সেখানে $10 ও $10 পর্যন্ত দেখাইতো, ঠিক আছে, $10 পর্যন্ত দেখাইতো, দেখানোর পরে বন্ধ হয়ে যায়, এর বেশি আমি কাজ করবো না, কিন্তু এ সুযোগ পাইছে যে আজকে মানুষ বেশি ক্লিয়ার। পরের দিন দেখেন আবার কমে গেছে, পরের দিন কেন কমছে? কারণ আমার বাজেট কম ছিল।
ঠিক আছে, আপনি চাইলে পরের দিন আবার বাজেট বাড়াই দেবেন, আবার চলবে ওর মতো। কিন্তু আমি যদি এইভাবে দেই, এখানে আমার একটা চলতে হবে 3 দিন বলতে না 4 দিন, 3 দিন, যেহেতু 30 আমি 3 দিন 10 দিচ্ছি, 3 দিন, 3 দিন যাবে। এখানে কিন্তু আমার এই একটা দেখেন এই 2 দিনে শেষ হয়ে যেতে পারে, যদি ওই রকম আর্টিস্ট হতো 2 দিনে শেষ করে দিত। অথবা ধরেন আপনি যেদিন অ্যাড চালাচ্ছেন ওই দিনই এর টাকা শেষ। ক্লিয়ার? তাহলে বাজেটের বিষয়টা কি আমরা মোটামুটি ভাবে বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা বাজেট কোথা থেকে দেব? সিবিও কোনটা? আচ্ছা, আমরা আবার বাজেট আবার পরে দেবো, আবার ওইখানে যাবো দেখবো, তারপরে দেবো আবার। এইটুকু আবার বাকি রইল, কারণ এটার উপরে আপনার ডিপেন্ড করে আপনার একটা কিভাবে চলবে। চা খাওয়া দরকার, গলা বসে যাবে আমার। আচ্ছা, এরপর এখানে কি আছে দেখেন, ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, হাইয়েস্ট ভলিউম, কস্ট পার রেজাল্ট গোল। আচ্ছা, বিট আদার অপশনে কি আছে এখানে? আমরা ক্যাপ সেটআপ দেখছিলাম না, কোথায় যেন দেখছিলাম? ও আচ্ছা, ওটা ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আমরা এটা দেখবো না। কস্ট পার রেজাল্ট গোল মানে আমি হচ্ছে এটা চাইলে এমন ভাবে রাখতে পারি যে আমার প্রত্যেকটা রেজাল্টের জন্য কেমন কস্ট হবে এটা আমাকে শো করতে হবে। ক্লিয়ার? বুঝি নাই? হ্যাঁ, কস্ট পার রেজাল্ট, ধরেন যে আমার প্রত্যেকটা রেজাল্ট, এই যে ফেসবুক কোথায় আমার, প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে হচ্ছে মেবি অ্যাড বেশি আছে পেজের থেকে। চলে গেছে, এই যে একটা আসছে, ঠিক আছে, এই যে একটা যে আমার সামনে আসছে না একবার, এই একবার আসার জন্য ও আমার কাছে টাকা কাটবে। এই একবার দেখাইলো না আমাকে, এই দেখানোর জন্য কাটবে। অথবা এই যে আমি সাইন আপ অপশনে ক্লিক করলাম, দেখেন আমাকে কিন্তু আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে। কত সেকেন্ড ভিউ করলে এটা কাউন্ট করে? ভিউ করলে মানে ভিউ না, আপনার সামনে নিয়ে যাবে, আপনার সামনে নিয়ে যাবে। ঠিক আছে, আমরা কোনটা চালাচ্ছি? এঙ্গেজমেন্ট না, আমাদের একটা টেক্সট আসবে বা এঙ্গেজ আসবে, ওটার জন্য টাকা কাটবে। বুঝাইতে পারছি? ওকে, আমরা হচ্ছে এখানে কি হাইয়েস্ট ভলিউমটাই দিয়ে রাখি, কস্ট পার রেজাল্ট চাইলে আপনারা দিতে পারেন। ওকে, এরপর বাজেট শিডিউলিং। বাজেট শিডিউলিংটা কি? টাইম পিরিয়ড ফর বাজেট ইনক্রিজ মানে কি বলেন তো একটু? মানে কোন টাইমে বাজেট বেশি হবে তখন কম হবে। দেখেন যে বাজেট শিডিউল, আপনি হচ্ছে আমার বাজেটটা এখন এখান থেকে আমি শিডিউল করে দিতে পারবো কিভাবে? এট টাইম, আমি হচ্ছে চাচ্ছি যে যেহেতু আজকে 14 তারিখ, তাই না, 15 তারিখ থেকে আমার অ্যাড চলবে। 15 তারিখ সকাল 6টার দিকে আমার অ্যাডটা চলবে, সকাল 6টা থেকে সকাল কয়টা পর্যন্ত? 10টা পর্যন্ত। এই পর্যন্ত আমার একটা এই জন্য আমার একটা চলবে এবং বাজেট বাজেট নেবে। ঠিক আছে, 16 তারিখ দেখাচ্ছে, 15 তারিখ দিয়ে দিই। ঠিক আছে, আমি 15 তারিখ দিই। হ্যাঁ, সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত, আপনি চাইলে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এভাবে রাখতে পারেন। ঠিক আছে, বাজেটটাকে শিডিউল করে রাখতে পারেন। তারপর কি, ইনক্রিজ ডেইলি বাজেট বাই ভলিউম অ্যামাউন্ট। আর এখানে দেখেন দুইটা আছে, পার্সেন্টেজ দিলে মেটা উইল এম টু স্পেন্ড অ্যান অ্যাডিশনাল 25 বিটুইন, মানে আপনার যে প্রতিদিনের যে বাজেটটা আপনি সিলেক্ট করছেন, ওই বাজেটটা হচ্ছে কি করবে প্রতিদিন এই টাইমটাতে, এই যে এখানে আমি টাইমটা দিছি না, দেখতে পাচ্ছেন, এই টাইমটাতে কি করবে 25% বেড়ে যাবে।
এমনি যতটা স্পেন্ড হয়, মানে দিনের অন্য সময়তে ধরেন আমি এখানে কি বাজেট দিছি বলেন তো, ডেইলি বাজেট দিছি না? ডেইলি বাজেট যদি আমি এখানে ধরেন আমি হচ্ছে কত $5 দিলাম, হ্যাঁ আমি $5 দিলাম। এবার প্রতিদিন যেহেতু আমার $5 করে কাটবে, মানে ফেসবুক এভারেজে $5 করে কাটবে এরকম ভাবে একটা দেখাবে। বাট এই যে এই টাইমটাতে ফেসবুক বেশি মানুষের কাছে আমার একটা নিয়ে যাবে এবং 25% করে এই জন্য বেশি কাটবে। এই জন্য কিন্তু আমার বাজেট এক্সট্রা বাড়াইতে হবে না, আমার এই বাজেটে থাকবে। বাট হচ্ছে কি যে আমার এই সময়টাতে হচ্ছে বাজেট টাকাটা একটু বেশি কাটবে। অন্যান্য সময়তে মানুষ মেবি ঘুমায় বা অন্যান্য কাজে ব্যস্ত থাকে, ওই সময়তে আমার কম দেখালেও চলতেছে। বাট এটা তো হচ্ছে গোল্ডেন পিরিয়ড, তাই না? যে কয়টা থেকে, 9টা থেকে, আর 6টা থেকে না, আমি 10টা থেকে দিই, 10টা থেকে না, বিকালে দেব, বিকাল 6টা থেকে, তাই না? বিকাল 6টা 16 শিওর, 18টা থেকে হচ্ছে 22, মানে 6টা থেকে 10টা এই পর্যন্ত সময়টা হচ্ছে গোল্ডেন আওয়ার। আমার এই টাইমে 25% কাটে কাটুক, বাট বেশি মানুষের কাছে তো আমি পৌঁছাইতে পারতেছি। বুঝতে পারছি? তাহলে বাজেট শিডিউলিংটা বুঝতে পারছি। কোনো সমস্যা হচ্ছে? মাথার উপর দিয়ে যাচ্ছে? সাগর ভাইয়া আছেন? সাগর ভাইয়া আসান, দেখি বেরোন তো, বেরোন তো, ওঠেন ওঠেন, এদিকে আসেন, সাইড হন, দাঁড়ান দাঁড়ান। মানে আমি আপনাকে খুব ভালোবাসি তো এই জন্য আপনার যত্ন নিচ্ছি। ওইখান থেকে এই জন্য তুই করতেছে, ঠিক আছে? হ্যাঁ গুড, বসেন। এই এটা আমি কি করবো বলেন তো, এটা তো আমি বুঝাইতে পারতেছি না, কি করবো আপনারা বলেন? আপনি কি শিখলেন এই পর্যন্ত? কিছু তো শিখলেন না। ঘুমায়া না, তাহলে ঘুমান কেন আপনি? থাক বরং থাক, ট্যালেন্ট, এটাই ট্যালেন্ট। আচ্ছা, ঘুমের মধ্যে কি আপনি অ্যাক্টিভ থাকতে পারেন? ওকে, তাহলে শিডিউলিংটা বুঝতে পারছি আমরা। ওকে, এরপর আসি হচ্ছে এবি টেস্ট। এবি টেস্টটা কি আমরা দেব? এবি টেস্টটা কেন দেব আমরা? হচ্ছে ক্যাম্পেইনের দুইটার মধ্যে কোনটা ভালো হবে সেটা হচ্ছে দেখার জন্য, ঠিক আছে? একটু ওপেন করি দেখি কি কি অপশন আছে। হোয়াট would you like to set? ক্রিয়েটিভ, অডিয়েন্স, প্লেসমেন্ট, কাস্টম। অডিয়েন্স কি সেটআপ করছেন আপনি? প্লেসমেন্ট মানে কি জানো? জায়গা, কোথায় কোথায় যাবে, ঠিক আছে? আপনি হচ্ছে চাইলে এখানে প্লেসমেন্টটা দিতে পারেন যে কোন কোনটা যাবে আমাকে দেখাও। আমার এখানে দেওয়ার দরকার নাই, কারণ আমি এখানে আমি নিজের মতো করে নিয়ে নেব। ক্রিয়েটিভ আছে তা আমি এটা অফই করে দিই, ঠিক আছে? স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা তো আপনারা খুব ভালো করে জানেন, তাই না? হাউজিং, তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট যেটা হয় ওইটা। ওকে, এরপর হচ্ছে দেখেন, এরপর আমরা কি করব? নেক্সট। আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ দেখাচ্ছি, আপনাদের যখন ক্যাম্পেইন করবেন এত সময় লাগবে না, ঠিক আছে? জাস্ট কাজ করে যাবেন, হয়ে যাবে। ওকে, এনগেজমেন্টে যাওয়ার পরে আমি কি করব? আমার যে আগে নামটা ছিল আমি সেম নামটা এখানে নামটা দিয়ে দেব, ঠিক আছে? এবার হচ্ছে আমার কি আছে? কনভার্সন। কনভার্সন হচ্ছে আমার কোথায় হবে? মেসেজে। ওকে, মেসেজে, ঠিক আছে? মেসেজে। এরপর হচ্ছে আমি কি করব? আমার হচ্ছে এটা হচ্ছে কনভার্সন লোকেশন, মানে আমার হচ্ছে কনভার্সনটা কোথায় হবে? কল হবে, অ্যাপে হবে, ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রাম, ফেসবুক, আচ্ছা অ্যাপে ওখানে দেবে না, ঠিক আছে? নাকি অন ইউর অ্যাড, মানে আমার যে অ্যাড হচ্ছে ওই অ্যাডের মধ্যেই থাকবে। আমার হচ্ছে মেসেজ ডেস্টিনেশন থাকবে, ঠিক আছে? এরপর হচ্ছে ফেসবুক পেজ, আপনারা এখান থেকে পেজ দিয়ে দিবেন, কোনটা দিবেন?
আচ্ছা ও মনা, আচ্ছা এখান থেকে আমরা হচ্ছে আমাদের পেজটাকে নিয়ে নেব। পেজটাকে নেওয়ার পর এরপর দেখেন মেসেজ ডেস্টিনেশন, আমার মেসেজটা কোথায় যাবে, মেসেজের যে ডেস্টিনেশন আছে সেটা কোথায় যাবে। এখান থেকে আমি কি মেসেঞ্জার, অবশ্যই আমার মেসেঞ্জারে আসবে। চাইলে আমার ইনস্টাগ্রামেও নিতে পারি, হোয়াটসঅ্যাপেও নিতে পারি, এটা আমার খুশি, সম্পূর্ণ আমি নিয়ন্ত্রণ করব। আমি ওই যারা বোঝাচ্ছি যে দেখো আমার দোকান এইভাবে এইভাবে আছে, তুমি এইভাবে এইভাবে কাজ করো, বুঝতে পারছেন? ওকে, আমি যদি দেখেন এখানে যদি এনগেজমেন্টের মধ্যে আমি যদি এখানে কি জানি ছিল ওয়েবসাইট, ওয়েবসাইট দিয়ে দেই, তাহলে এখানে দেখবেন আমার ওয়েবসাইট দেওয়ার পর পারফরম্যান্স গোল, এই যেগুলো তো আমরা তো আগেই দেখে আসছি তাই না, আগে দেখছিলাম না, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, তারপরে হচ্ছে লিংক ক্লিকস, ইউনিক রিচ। আচ্ছা, ডাটা সেট, এটা হচ্ছে আপনি যদি ওয়েবসাইটে কোনো অডিয়েন্স দিতে চান তাহলে হচ্ছে আপনার এখান থেকে পিক্সেল সেটআপ করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এখান থেকে হচ্ছে আপনার পিক্সেলটা সেটআপ করে নিতে হবে, পিক্সেল এখানে কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করে নিলে এই যে এখানে আমার পিক্সেলটা ক্রিয়েট করা আছে, কানেক্ট করা আছে, যার কারণে হচ্ছে এটা দেখাচ্ছে। ক্লিয়ার? মাথার উপর দিয়ে যাচ্ছে। ওয়েবসাইট আমি দেখাবোই না, জান, আর কোনটা দেখাবো না, মেসেজ ডিউরেশনটা না 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 না, উপর দিয়ে যাবো। আচ্ছা, এখান থেকে আমি হচ্ছে পেজ সিলেক্ট করলাম, এবার আমার পেজটা নিয়ে নিলাম। পেজ সিলেক্ট করার পর দেখেন মেসেজ ডেস্টিনেশন কোথায় হবে, মেসেঞ্জারে যাবে, ইনস্টাগ্রামে যাবে নাকি হোয়াটসঅ্যাপে যাবে। আপনারা এই যে এখানে মেসেঞ্জার নিতে চাইলে, ইনস্টাগ্রামে নিতে চাইলে কানেক্ট করে নেবেন, হোয়াটসঅ্যাপে নিতে চাইলে কানেক্ট করে নিতে নেবেন, ঠিক আছে? এটা তো লাগবেই, এটা তো আপনারা জানেনই, আমি আর কি বলবো বলেন। আচ্ছা, এরপর আসে দেখেন যে পারফরম্যান্স গোল, আমার লক্ষ্য কি, এখানে মেসেজ কনভারসেশনে আমার গোল হচ্ছে দুইটা দিছে, একটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, এটা হচ্ছে কনভার্সন, আর একটা হচ্ছে কনভারসেশন। আমাদের চ্যাট জিপিটি কোথায় গেল, কনভার্সন মানে কি দেখি, কনভার্সন মানে কি, চলেন দেখি। আচ্ছা, সহজ ভাষায় অ্যাড দেখানোর মেইন গোল যদি শুধু ক্লিক না হয়, একটা ভ্যালুয়েবল কাজ করানো হয়, সেটাই হচ্ছে কনভার্সন। আরেকটু পড়ি। আচ্ছা, কোথায় গেল, এইখানে। আচ্ছা, কনভারসেশন মানে তো আমরা জানি তাই না, মানে কি আলাপ আলোচনা, তাই তো, আলাপ আলোচনা, এটা না। ওকে, আদার্স গোল, অন্য গোল কি হবে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিংক ক্লিক। আমার ওয়েবসাইটে ওই যে এখানে আমি লিংক ক্লিক করলাম, যে সিটিএ বাটন আছে অ্যাড করে দিলাম, ম্যাক্সিমাইজ নাম্বার মানে বেশিরভাগ মানুষ আমার এটাতে ক্লিক করবে, এটা আমার গোল বা উদ্দেশ্য, ঠিক আছে? আমার এনগেজমেন্টের গোল হচ্ছে বেশিরভাগ মানুষ লিংক ক্লিক করে এই যে এখানে আসবে, ঠিক আছে? ওকে, এটা কি এত, এইগুলো পাতা দেওয়া লাগবে না? হ্যাঁ, উপরের গুলো শুকায় যায় না? দেখছেন আমি কতগুলো খাইছি, আমার মনে হচ্ছে এই লিচু খেলে মানুষ মোটা হয়। আপনি বিকালে আপনার সাথে আমি যাবো, আরো লাগবে আমার, ইচ্ছা বলতে চাই, আমি কিনে নিয়ে আসবো না। থাক, আমি আপনার বাসায় যে বলবো না আমি আসছি, আমি গেলে সাপোর্ট। গুড, ওই যে এই আপনি যান নাই, দেখেন
খাবার দাবার খেয়ে যান, এই আপনি যায় যায় খাওয়া দাওয়া করে তারপর চলে যান, অ্যাপ্লিকেশন দিয়ে যান। আচ্ছা দেখেন, না অ্যাপ্লিকেশন দিতে হবে, চলে গেলে অ্যাপ্লিকেশন দিতে হবে। 1-1.5 ঘন্টার জন্য যান, ওটা তো অ্যাপ্লিকেশন না নিয়ে ছাড়ি। আচ্ছা দেখেন, এখানে কি ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, আরেকটা কি ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিংক ক্লিকস। আমি যে লিংকটা দিয়ে দেব সেই লিংকে ক্লিক করবে, ঠিক আছে? ওকে, এই পরে কি ডাকা, এই আপনি খেয়ে আসেন, যান পরে ভিডিও দেখে নিন। কালকে সেম কাজ করছেন, সকালবেলা এসে বলতেছেন যে এই সমস্যা। না দরকার নাই। ওকে, এরপর দেখেন কি আছে, ভ্যালু, ভ্যালু চলেন, এটা আপনাদের দরকার হবে না, ডাটা সেট আছে আমার, আমরা ইয়ের সময় দেখব, সেলসের সময় এই জিনিসটা দেখব, ঠিক আছে? সেলসের সময় দেখব। এরপর দেখেন এই যে এখানে আছে কি বাজেট এন্ড শিডিউল, হ্যাঁ এটা না, এটা দেখার দরকার নাই, এটা আমি তো সিলেক্ট করি নাই, আমি তো কস্ট পার রেজাল্ট এই একটা সিলেক্ট করি নাই, এই পাশ থেকে সিলেক্ট করে দিছি। কস্ট পার রেজাল্ট কি সিলেক্ট করেছিলাম, কিন্তু আমি হাই ভলিউম সিলেক্ট করছি, এখানে সিলেক্ট করলে তারপর, ঠিক আছে? আচ্ছা তারপর কি আছে, বাজেট এন্ড শিডিউল। এই ফোনে কি, না আপনি যান, আপনি নামাজ পড়েন, আপনার ফোনে কি ক্লাস টাইমে ফোন দেবেন? আচ্ছা দেখেন, বাজেটের অপশন তাহলে আমরা বুঝতে পারছি। এবার কি আমরা এখান থেকে বাজেট সেটআপ করব? হ্যাঁ, এখান থেকে বাজেট সেটআপ করব, বলেন। এখানেও করি, করি, করব, গুড। আমরা এই যে এখানে করে আসছি, তাই না? বাজেট আমরা আমরা যদি এখানে একটা ম্যাজিক দেখবেন যে যদি আমি এখানে বাজেটটা সেটআপ করি, আমার এখান থেকে বাজেটটা চলে যাবে। আমি দুই জায়গায় কোনো সময় বাজেট রাখতে পারবো না, ঠিক আছে? আমি বাজেট কখনো, এই আপনি খাওয়া দাওয়া করে যান, হ্যাঁ শুনি করে খাওয়া দাওয়া করে যান। আহ, এ কথা বলবো না, অন্য কোনো কথা নাই, একদম মাউস ঠিক কিন্তু কিসে, যান বাইরে যে বসে থাকেন, রেকর্ড দেখেন পরে, যান যান, একটু কথা কম বলবি, ক্লাসটা শেষ করি, একদম পুরো ক্যাম্পেইন সেটআপটা রেকর্ড করতেছি যেহেতু, কথা বাড়তি কথা না বলে। আচ্ছা আমি যদি এইখানে বাজেট দেই, দেখবেন যে আমার এইখান থেকে বাজেট চলে যাবে, আবার এইখানে বাজেট দিলে এইখান থেকে চলে যাবে, ঠিক আছে? যে কোনো আমার এক জায়গাতে বাজেট দিতে হবে। এবার আপনাদের এবিও আর সিবিও আমি বোঝাই দিছি, এবিও সিবিও বোঝাই দিছি, এবার আপনারা মুড়ি খান, যে নিজেরা বোঝেন, নিজেরা বুঝে এরপর হচ্ছে নিজেরা অপটিমাইজ করে নেন। এবিও এর ফুল ফর্ম কি আপনাদের বলছি, ওনারে বলতে বলছি, বলেন। আচ্ছা, আর সিবিও এবার বুঝে নেন, আপনি বুঝে নেন, মাথা খাটান, যদি না পারেন আমি আছি। আচ্ছা এরপর কি আছে দেখেন, অ্যাড সেট শিডিউলিং এটুকু আমার দরকার নাই। অডিয়েন্স কন্ট্রোল, অডিয়েন্স কন্ট্রোল আমার অডিয়েন্স সেটআপ করা নাই, তার মানে আমার হচ্ছে এটা আমি দেখবো না। লোকেশন, লোকেশনের কাজ এটা মনে হয় সবচাইতে ভালো আপনারা পারবেন, তাই না? সবচাইতে ভালো পারবেন। আচ্ছা এইখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে যে হ্যালো, হ্যালো ক্লাসে, না এদের একদম টপিক শেষ করে নেবো, কালকে বন্ধ না। আচ্ছা দেখেন এই যে এইখানে ইনক্লুড লেখা আছে, ঠিক আছে? এখানে ইনক্লুড লেখা আছে না? এই ইনক্লুড মানে হচ্ছে এইখানেই থাকবে, আপনি যে লোকেশনটা সিলেক্ট করবেন এই বাংলাদেশেই দেখবে, ঠিক আছে? তারপর আসে হচ্ছে এক্সক্লুড, মানে কি যারা বা যে লোকেশন আমার একটা দেখতে পারবে না, আমি চাচ্ছি ওরা দেখবে না, মানে বাংলাদেশের মানুষ আমার একটা দেখবে না, খালি বাংলাদেশের মানুষ বাদে সারা বিশ্বের মানুষ জানবে আমি মার্কেটার, কিন্তু বাংলাদেশের মানুষ জানবে না। হ্যাঁ হইলো,
আপনি দেশের কাজ করবেন না, এই জন্য দেশটারে বাদ দিয়ে রাখলেন। বুঝতে পারছেন? অথবা ধরেন আপনার স্পেসিফিক কোনো লোকেশন, আপনি দেশের মধ্যে যে কোনো একটা লোকেশন আপনি চাচ্ছেন যে এই মানুষগুলো, যেমন ঢাকার মানুষ আপনার অ্যাড দেখবে না, এক্সপ্লোর করে দেবেন, ইনক্লুড করে দেবেন হচ্ছে অন্যগুলো। ঠিক আছে? এ বুঝিছি সাগর ভাই, বুঝিছি। ওকে, ইনক্লুড এক্সক্লুড বিষয়টা বুঝতে পারতেছি? ওকে, আরে মেদাই গেছে। অ্যাডভান্টেজ এন্ড অডিয়েন্স, চলেন দেখি এখানে কি আছে। এখান থেকে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখানে কি থাকবে বলেন তো? একদম ধরে ধরে টার্গেট, তাই না? যে কে কোন বয়সের লোক দেখবে, ঠিক আছে, ছেলে নাকি মেয়ে, একদম ধরে ধরে টার্গেট করব যে 20 বছর, আর এদিকে হচ্ছে কত 25 বছর, এই বয়সের মেয়ের জন্য আমি হচ্ছে অনলাইনে বিয়ের অ্যাড চালাইছি, এঙ্গেজমেন্টের। ঠিক আছে, একদম ডিটেইলসে। ঠিক আছে, ওকে। জেন্ডার কি দেবো এখানে? কি দরকার আমার? ছেলেরা কি মেয়েরা কি দিবেন? কিন্তু বিশ্বাস করেন, তখন এখানে বয়স 20 থাকবে না, এখানে কমপক্ষে সর্বনিম্ন 25 থাকবে, সর্বোচ্চ 40 থাকবে। আমি ভুল বলছি? হ্যাঁ, মেয়েরা যদি এটা দেয়। আচ্ছা, আমি হচ্ছে কি বল, হ্যাঁ এইটা আপনারা বুঝেন, আপনারা বুস্টিং এর সময় দেখছেন, এটা আমার ডিটেইলসে বোঝানোর কিছু নাই। ডিটেইল টার্গেটিং, এখানে যেন কি করব আমি, কি যেন করব, তাদের ইন্টারেস্ট, ইন্টারেস্ট হচ্ছে কি যেন, আমার এটা কিসের বিজনেস, ইন্টারেস্ট, হবিস এন্ড অ্যাক্টিভিটিস, পেটস, তারপর কি জানো, ডগ, ক্যাট, কোথায় গেল, নিয়ে নিছে। আচ্ছা, এই যে নিয়ে নিছে। আচ্ছা, এইটা কি, ইনক্লুড দিস কাস্টম অডিয়েন্স। ও সরি সরি সরি, আমি তো অডিয়েন্স সেটআপ করছি। আচ্ছা, অডিয়েন্স সেটআপটা করতে হবে। তারপর আচ্ছা, আমার কাস্টম অডিয়েন্স আমি হচ্ছে সেটআপ করে রাখবো, যে এই অডিয়েন্স জাস্ট আমি এখানে দিয়ে দেব। ঠিক আছে, কাস্টম অডিয়েন্স আমি সেটআপ করব, জাস্ট এইখানে এনে আমি দিয়ে দেব, এটাই হয়ে যাবে। এই যে এখানে থাকবে, এখান থেকে আমি দিয়ে দেব। লুকে লাইক অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স কি? হ্যাঁ, লুকে লাইক অডিয়েন্স কি বলেন তো? যাদের বিহেভিয়ারটা অডিয়েন্সের মতো, মানে আমি যখন রিমার্কেটিং ক্যাম্পেইনটা করব না, রিমার্কেটিং ক্যাম্পেইন করব, তারাই তো আমার লুকে লাইক অডিয়েন্স। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এখান থেকে হচ্ছে আমরা কি একদম ডিটেইল টার্গেট করতে পারবো, তাদের ইন্টারেস্ট, তাদের হচ্ছে ডেমোগ্রাফিক, মানে কি তাদের যে হচ্ছে কি তাদের এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্ট, রিলেশনশিপ, এরকম কিছু দিয়ে হচ্ছে আমরা তাদেরকে টার্গেট করতে পারবো। অথবা এখানে দেখেন আছে বিহেভিয়ার, তার বিহেভিয়ার কেমন হবে, সেই বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা কি করতে পারবো, তাদেরকে টার্গেট করতে পারবো, তাই না? যে তারা প্রত্যেকের মধ্যে কি বিহেভিয়ারের মধ্যে কি ফুটবলকে ভালোবাসা আছে, ফুটবল ফ্যান, ফ্রেন্ডস অফ ফুটবল ফ্যান, মানে ফুটবল ফ্যান যারা আছে তাদের কি তাদের ফ্রেন্ড লিস্টে আছে কিনা, এরকম দেখেন এরকম অডিয়েন্স কেমন আছে। ঠিক আছে, পুরো বাংলাদেশ, আমার বাংলাদেশ সিলেক্ট করা আছে না, বাংলাদেশ সিলেক্ট করা আছে না, দেখেন এই যে বাংলাদেশে, পুরো বাংলাদেশে অডিয়েন্স কেমন আছে। এবার আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, একদম ডিটেইলসে বুঝাই দিচ্ছে কিন্তু। এটা কিন্তু আপনার বুস্টিং এর সময় এই সাইজটা দেখাইতো না, তাই না? তখন কি সাইজ দেখাইতো? এখানে কিন্তু সাইজ দেখাই দিচ্ছে যে রেজাল্টটা কেমন আসতে পারে। ওকে, এরপর হচ্ছে অ্যাড ট্রান্সপারেন্সি, এটা ঠিক আছে, আমার দরকার নাই। প্লেসমেন্ট, দেখেন এই যে প্লেসমেন্টটা আছে না, এই প্লেসমেন্টের পর আর কিছু দেখাচ্ছে? প্লেসমেন্টটা কি বলেন তো?
প্লেসমেন্ট ভ্যালু রুলস এনেবল নো থাক, অ্যাকাউন্ট কন্ট্রোল অ্যাডভান্টেজ প্লাস হচ্ছে প্লেসমেন্ট। ওকে, এই যে এখানে ক্লিক করলাম, ঠিক আছে। এখানে ক্লিক করার পর বুঝিনি আপনি কি বললেন। আচ্ছা, এক দেখেন এখানে কোথায় যেন আমি ক্লিক করলাম, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। এখানে দেখেন দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে রিকমেন্ডেড, মানে হচ্ছে এটা আপনাকে মেটা রিকমেন্ড করে যে আপনি এইখানে অ্যাডটা চালান। বুঝতে পারছেন, মেটা হচ্ছে রিকমেন্ড করে যে আপনি এই অপশনটা অন রাখেন। আরেকটা অপশন আছে হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট, মানে আপনি কন্ট্রোল করবেন যে আপনি আসলে কোথায় অ্যাডটা দেখাতে চাচ্ছেন। অ্যাডভান্টেজ প্লেসমেন্টে হচ্ছে মেটা ডিপেন্ড করে, মেটার ইচ্ছা মতো ওর যেখানে ভালো লাগে ওইখানে অ্যাড দেখাবে আপনার, ঠিক আছে। ওর যেখানে ভালো লাগে, আসলে আপনার কি না, ওর যেখানে ভালো পাবে ও ওইখানে দেখানোর চেষ্টা করবে, ঠিক আছে। আর আপনি যদি চান যে না এটা না, আপনি হচ্ছে একদম ম্যানুয়ালি ক্রিয়েট করবেন, তাহলে এখানে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর একটু নিচে স্ক্রোল করেন, দেখেন এই যে লেখা চলে আসে, দেখছেন প্ল্যাটফর্ম, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক। আমি অডিয়েন্স নেটওয়ার্কে দেখাবো না, আমি এখানে কেটে দিই, ঠিক আছে। প্ল্যাটফর্ম কোন জায়গায় আপনি দেখাচ্ছেন, এটা একটা সোশ্যাল মিডিয়া, দেখেন তো আছে কিনা। আচ্ছা, ওটা আমার দেখার দরকার নাই, আমি ওইখানে দিব না। আচ্ছা, আমি অ্যাড চালাবো হচ্ছে ফেসবুক আর ইনস্টাগ্রামে, মেসেঞ্জারও অ্যাড চালাবো না। মেসেঞ্জারের অ্যাড কেমন হয় দেখছেন আপনারা, মেসেজের মাঝে মাঝে ছোট্ট একটা লাইনে থাকে, জানেন না ওইটা। আচ্ছা, এখানে থাকুক, এখানে থাকলে আমরা দেখতে পারবো। এরপর এখানে আছে, দেখেন যে কি লেখা আছে, ডিভাইস, অল ডিভাইস দেওয়া আছে। আমি চাইলে জাস্ট মোবাইল ও ডেস্কটপ আলাদা করে দেখাইতে পারি, যে যাদের কাছে মোবাইল আছে শুধু তারাই আমার একটা দেখবে। বুঝতে পারছি, যাদের কাছে মোবাইল আছে শুধু তারাই আমার একটা দেখবে, ডেস্কটপ আছে ওদের দেখার দরকার নাই। অথবা আমার এই যে এত কিছু আমি ডিটেইলে টার্গেট করলাম, এই ডিটেইল টার্গেট করার পর যাদের কাছে শুধু ডেস্কটপ আছে তারাই দেখতে পারবে। আর কত ডিটেইলে চান বলেন, যাদের শুধু ডেস্কটপ আছে তারাই দেখতে পারবে, কারণ আমি হচ্ছে বিক্রি করতেছি র্যাম। কারণ যারা মোবাইলে চালায় তাদেরকে দেখায় আমার লাভ আছে, আমার তো র্যাম লাগবে। যে ও দেখতেছে ফেসবুকে, এই যে এখান থেকে স্ক্রল করতেছে, এবার দেখতে দেখতে ওর সামনে চলে আসছে। বুঝতে পারছি। আচ্ছা, মেটা রিকমেন্ড করে সব ডিভাইসই অন থাকবে। এখানে আরেকটা ডিভাইস থাকার কথা ছিল ট্যাব, বাট এখানে নাই, ঠিক আছে। এটা হচ্ছে গুগল অ্যাডস এর মধ্যে থাকে। আচ্ছা, এরপর কি আছে, প্লেসমেন্ট। দেখেন এই যে এখান থেকে আপনি আরো ধরে ধরে সিলেক্ট করতে পারেন যে আসলে আপনি চাচ্ছেন আপনার অ্যাডটা আপনি কোথায় দেখাবেন। ফেসবুক ফিড, মানে হচ্ছে এই যে যে ফেসবুক আছে না, এই ফিডে, মানে এই যে যেভাবে স্ক্রল করব, স্ক্রল করার সময় এরকম চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে ফেসবুক ফিড। আচ্ছা, তারপর কি আছে, প্রোফাইল ফিড। ফেসবুক প্রোফাইল ফিড, আপনার প্রোফাইলে যখন যাবে তখন একটা চলে আসবে, মানে কেউ যখন প্রোফাইলে অন্য একজনের প্রোফাইলে যায় তখন একটা চলে আসে, আসে না এরকম। আচ্ছা, ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রামে যদি চালাই অবশ্যই ইনস্টাগ্রাম ফিডে রাখবো, ইনস্টাগ্রাম প্রোফাইলে রাখতে পারি আমরা। ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক মার্কেট প্লেস, এই যেটা মেবি এটা না, কোথায় গেল মার্কেট প্লেস, এই যে মার্কেট প্লেস, এই যে এইখানে কি একটা চলবে, এইখানে হচ্ছে এরকম সবার উপরে থাকবে। যদি আপনি অ্যাড রান করেন তাহলে এখানে কেউ যদি কোনো কিছু লিখে সার্চ করে অথবা কখনো এই যে এখানে উপরে থাকবে, ঠিক আছে। ওকে, এ মাথার উপরে দিয়ে যাচ্ছে তৃষারা, গুড, কথা বলেন না কেন। ওকে, ফেসবুক রাইট কলাম, এটা কি, এই যে দেখেন আমি মেবি এখানে হোম পেজে গেলে আমি আমার সাইডে অ্যাড দেখতে পারবো, এই যে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এই যেগুলো আপনার একটা এইখানে কি দেখাবে এরকম, যদি ওটা সিলেক্ট করে দেন তাহলে এই যে এখানে থাকবে। এখানে নাই, অনেক মানুষ নাই, আমরা আছিলাম। ওকে, তারপর হচ্ছে কি আছে, ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোম, এই যে হোম বাটনে থাকবে, হোমে থাকবে। দেখেন এটা আপনারা একদম ধরে ধরে কি করতে পারবেন। এত ফোন আসলে হয় ক্লাসের সময়। হ্যালো।
এখানে তো চলে গেল আমার হচ্ছে ফিড অপশন, তাই না? এই যে এখানে লেখা ছিল ফিড, ঠিক আছে। এবার হচ্ছে স্টোরি। আপনি কি চাচ্ছেন আপনার অ্যাডটা স্টোরিতে থাকুক? যদি চান তাহলে যেখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন কোন জায়গার স্টোরিতে, ফেসবুক স্টোরি, ইনস্টাগ্রাম স্টোরি, মেসেঞ্জার স্টোরিতে থাকবে। ওই যে মেসেঞ্জার স্টোরির কথা বলছিলেন, মনে আছে? এটা এখানে যদি দেন মেসেঞ্জারের স্টোরিতে যাবে না, ফেসবুক স্টোরিতে যাবে শুধু, ঠিক আছে? হ্যাঁ, শুধু ফেসবুকে স্টোরিতেই আপনার একটা চলবে, ফিডে আসবে না। বুঝতে পারছেন? ওকে। এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস যখন আপনি দেখেন তখন কিন্তু অ্যাড আসে, জানেন? আসে না? আচ্ছা, ইনস্ট্রিম অ্যাড ফর রিলস মানে কি? সব সবচাইতে ইফেক্টিভ। আপনারা সবকিছু বন্ধ রাখলে এই জিনিসটা বন্ধ রাখবেন না, কখনো না। কারণ রিলস সবাই দেখে ফেসবুকে। হ্যাঁ, ওই যেদিন বললাম না যে এই যেগুলো দেখছেন আর গালি দিচ্ছেন, এবার ওইটা খাবেন আপনি। আচ্ছা, এরপর হচ্ছে সার্চ রেজাল্ট। এই যে এখানে গিয়ে যখন আমি সার্চ করব, এখানে কিন্তু বিভিন্ন অ্যাড আমাকে দেখাবে। ফোনের মধ্যে কিন্তু অনেক অ্যাড দেখায়, দেখায় না? ওইটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে। কোথায় গেল? এই যে সার্চ রেজাল্ট। তারপরে কি মার্কেটিং মেসেজ, এটা দরকার নাই। ওয়েবসাইট, আচ্ছা, এগুলো তো দেখলে আপনারা যদি একটু পড়েন, পড়তে পড়তে হচ্ছে বুঝতে পারবেন। এমনিতে অনেক লম্বা ক্লাস হয়ে যাচ্ছে, তাই না? সেই 12টার সময় আসিছি, একাধারে আমি বলতেছি। আমি অসুস্থ হচ্ছি না, আমি অসুস্থ হচ্ছি না, আপনাদের সমস্যা হচ্ছে কোথায় আমি বুঝতেছি না। আমি সেই 12টা থেকে শুরু করে যদি এখন পর্যন্ত স্ট্রংলি থাকতে পারি, আপনারা জাস্ট শুনতেছেন তাহলে বোঝেন। আপনাদের শুনতে কষ্ট হলে আমার বলতে, আমি যত, আমি মানুষ না? আমি মানুষ না? একাধারে 4 ঘন্টা কেউ কি লেকচার দেবে? কি বলছে? আচ্ছা, ওকে, এই পর্যন্ত তো দেখলাম, তাই না? এরপর আমি কি করব? নেক্সট নাকি? ডিভাইস তো দেখছি, তাই না? ডিভাইস দেখছি না? অল ডিভাইস দিয়ে দিছি না? আচ্ছা, এটা হচ্ছে যে স্পেসিফিক মোবাইল ডিভাইস এন্ড অপারেটিং সিস্টেম। মোবাইলের ডাটা দিয়ে থাকবে ওটা দেখবে, নাকি ওয়াইফাই দিয়ে থাকলে দেখবে? আর কত ডিটেইলস এখানে টার্গেট করবেন বলেন? ওই ওয়াইফাই দিয়ে চলে যাবে ওটা। ফার্স্ট টাইম কেউ আমাকে এরকম প্রশ্ন, মানে এই যে একটা কথা কিন্তু ফার্স্ট টাইম বললো যে স্যার হটস্পট দিলে কি হবে। দারুন, ঠিক আছে, বুঝতে পারছেন? দেখেন আর কত ডিটেইলে করবেন। আপাতত এটুকু করলে আপনারা মনে হয় খুব ভালো করতে পারবেন, ঠিক আছে। বেশি আর এটুকু আর দেখাইলাম না, আমি পাঠাচ্ছি। সব একসাথে আসবে না, ঠিক আছে। ওকে, কি কথা হচ্ছে মনে হয়, কি নিয়ে? গুড, প্যাকেট করাই, প্যাকেট করাই। ওকে, আমাদের 2 ধাপ তাহলে টোটালি কমপ্লিট, তাই না? টোটালি কমপ্লিট। এবার হচ্ছে অ্যাড, মানে হচ্ছে ফাইনাল স্টেজ। 2 ধাপ। এক ধাপ হচ্ছে আমার একটা কি সম্পর্কে, দ্বিতীয়টা হচ্ছে আমার দোকান সম্পর্কে, তৃতীয়টা হচ্ছে মানে আমি কি চাচ্ছি আমার, আর তৃতীয়টা হচ্ছে আমার অ্যাডটা কিভাবে দেখবো, ঠিক আছে। ওকে, এইখানে আমি কি সেম নাম দেব? আমি সেম নাম দেই যেন পরবর্তীতে আমি চিনতে পারি, ঠিক আছে। কৃষ্ণ রয় আছেন? প্রশ্ন আছে? ফোন চালাচ্ছেন? ওকে, ফেসবুক পেজ, আমি তো পেজ মেবি কোথাও থেকে সিলেক্ট করে দিয়েছিলাম, মনে আছে আপনাদের? আসলে করছিলাম। ওকে, ইয়া কই, ফাইজুল কবির কই? ছুটি নিতে গেলে এতক্ষণ তো লাগার কথা না, উনি অনেকক্ষণ ধরে ক্লাস করে। আছে? সত্যি কথা বলেন, কোথায় উনি? হ্যাঁ, কেবল বের হয় নাই?
হ্যাঁ ওটাই তো বলতেছি, উনি কেবল বের হয় নাই। ফোন দেন, আসতে বলেন, না আসলে কিন্তু আমি আজকের হাজিরা কেটে দেবো। ওকে, এরপর দেখেন এখান থেকে যদি ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাড করতে হয় আমি অবশ্যই কানেক্ট করে নিব, তাই না? তারপর কি আছে, অ্যাড সেটআপ, ক্রিয়েট অ্যাড। এইখান থেকে হচ্ছে আমার যে পোস্ট আছে সেই পোস্টটা আমি দেব, যে আমার আসলে একটা কিভাবে কিরকম দেখতে হবে, তাই না? ওকে দেখেন এখান থেকে ক্যারাসল, ক্যারাসল হচ্ছে ওই যে আমরা কালকে দেখলাম যে আপনাদের বললাম যে এরকমটা এখন আর এফেক্টিভ ওইরকম হয় না। ক্যারাসল সেটা কি বলে কোথা থেকে জানো, আপনার ওই যে আমরা যে বিজনেস ম্যানেজার দেখলাম না, সেটা করার সময় পিক্সেলের উপরে ছিল, মনে আছে? মনে আছে ওটা? আচ্ছা ওইটা আগে হচ্ছে ক্যারাসলটা সেটআপ করে নিতে হবে, তারপরে যে এখান থেকে আপনারা চালাই দিতে পারবেন। বাট এখন এরকম ইফেক্টিভ না, আপনারা দেখেন এরকম ক্যারাসল অ্যাড এখন দেখেন খুব কম। আচ্ছা, এক্সিস্টিং পোস্ট, এক্সিস্টিং পোস্ট মানে হচ্ছে এটা তো স্যার আপনাদের দেখাইছে আজকে, যে আপনার ফেসবুকে পোস্ট করা আছে সেই কোনো একটা পোস্ট নিয়ে হচ্ছে আপনি কি করবেন, ক্যাম্পেইন করবেন। কোথায় উনি কখন আসলো, কোথায় কখন গেছিলেন আপনি? এটা তো করছি আমি, ক্লাস নেওয়া অবস্থাতে উনি আমার কাছ থেকে চলে যায় নাই। আচ্ছা আচ্ছা, ইউজ এক্সিস্টিং পোস্ট, নো মকআপ, নাই 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 পোস্ট। ওকে, এখান থেকে সিলেক্ট পোস্ট অথবা ক্রিয়েট পোস্ট, আপনি যেটা ইচ্ছা দিতে পারেন, আপনি চাইলে সিলেক্ট করতে পারেন অথবা ক্রিয়েট করে নিতে পারেন। আমি হচ্ছে সিলেক্ট করি, হ্যাঁ সিলেক্ট করার পরে কোনটা করব, এই যেটা করি, ঠিক আছে এটা করলাম। আমি একটু দেখি আমার একটা কেমন দেখাচ্ছে, এই যেরকম দেখাচ্ছে, ঠিক আছে। ওকে, আমি হচ্ছে আমার পোস্টটা আমি সিলেক্ট করলাম, এরপর হচ্ছে এডিট প্লেসমেন্ট, প্লেসমেন্টকে আমি এডিট করব, ফিড ইনস্ট্রিম 6, আচ্ছা থাক যা আছে তাই। হ্যাঁ হ্যাঁ, ওইটা জাস্ট দেখাচ্ছে যে এই যে এইগুলোর মধ্যে সব ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। ওকে, অ্যাডভান্টেজ এন্ড ক্রিয়েট, হ্যাঁ বোরিং লাগতেছে আপনাদের? উনি বলো বোরিং লাগতেছে, এই যে অল্প কিছু, বেশি দূর নাই, অল্প একটু, কেমন কেমন যেন মোরা মোরা মুখ, মুখের দিকে তাকানো যাচ্ছে না। এরপর কি আছে দেখেন, ক্রিয়েটিভ টেস্টিং, সেটআপ টেস্ট, আমি টেস্ট কি করব, আচ্ছা চ্যাট ব্লেন্ডার এডিটিং, এই এটা এটা মনে আছে, এটা নিয়ে আমার মেবি আপনারা প্রশ্ন করছিলেন কে জানো। হ্যাঁ হ্যাঁ, ওই যে অটোমেটিক্যালি প্রশ্ন সেটআপ থাকে, যে কেউ আপনার মেসেজে আসলে তখন এই যেরকম লেখা দেখায় না, এবার এখানে সিলেক্ট করবেন, অটোমেটিক্যালি সে উত্তর পাবে। এবার এটা সিলেক্ট করলে অটোমেটিক্যালি উত্তর পাবে, মানে এইখান থেকে যে কোনো একটা প্রশ্ন সে প্রথমে করতে পারে, প্রথমে যেটাই করবে তার উত্তর আপনি এখানে লিখে রাখবেন। এটা তো আপনাদের সারি দেখাবে, তাই না? দেখাইছে না, এটা তো আমরা পারবো, তাহলে তো পারি। ঠিক আছে, এখানে চাইলে হচ্ছে আপনারা আরেকটা ক্রিয়েট করতে পারেন, ট্র্যাকিং ওয়েবসাইট ইভেন্ট। আপনার যদি ওয়েবসাইট ইভেন্ট ক্রিয়েট করা থাকে ওয়েবসাইট ইভেন্টটা সিলেক্ট করে দিবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নাই। ইউআরএল দরকার নাই। আচ্ছা, থার্ড পার্টি রিপোর্টিং টুলস, থার্ড পার্টি রিপোর্টিং টুলস এখনই দেখাবো না, মোটামুটি এইটুকুতে হচ্ছে, চলেন। হ্যাঁ, আরে মরছি, এরা পাবলিশের জন্য কত খেপে গেছে, পাবলিশ করবো না, আরো কিছু দেখবো। আচ্ছা দেখেন, এই যে আপনার যে অ্যাডটা কেমন দেখাবে, এইখানে এই যে স্টোরিতে এরকম দেখাবে,
চ্যাট ইন মেসেজ, আর তারপর হচ্ছে ইনস্টাগ্রামে এই যেরকম দেখাবে, ঠিক আছে, রিলসে যেরকম দেখাবে, এরকম দেখেন না আপনারা? হ্যাঁ, রিলসেরটা ভালো তাই না? রিলস আমি তো এই জন্য বললাম যে অবশ্যই রিলসে রেখে দেবে। তারপরে হচ্ছে ফেসবুক ফিডের মধ্যে যেরকম দেখাবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে কি আছে, ইনস্ট্রিম, স্ট্রিম করার সময় এই দেখেন এই যেরকম খেলা, রোজা, এরা রোজা রাখছে আজকে খাবে না। আপনি চলে যাবেন, আর একটু পরে পাঠাচ্ছি। আপনাদের ক্ষুধা লাগলে বলেন, আমি ছেড়ে দিই। না স্যার, এটা ক্লাস নবি। আচ্ছা, এটুকু শেষ। এবার হচ্ছে এই একটু রিভিউতে যাই, দেখি তো কেমন দেখা যায়। এই দেখেন, এই যে এখান থেকে এই যে এমন দেখাবে। আচ্ছা, এটা তো আমার প্রিভিউ তো এখানেই দেখাচ্ছে, তাহলে আমার এখানে দেখার দরকার কি? এডিট, এবার হচ্ছে কি বুম, এরপর বুম, কার্ড এড করবো, একটা কার্ড জেনারেট করে নেই। এবার এটা এমএক্স অ্যাড করে দেন, ওইটুকু শেষ করে দেন স্যার, কারেক্টটুকু শেষ করে দেন। কার্ড জেনারেট করবো, এই ওটার নাম কি জানো, ওয়েবসাইটের নাম কি জানো? না, আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। ঠিক আছে, এরপর জাস্ট এখানে দেবেন আর বুম। কিভাবে কি করবেন দেখেন, এই যে এখানে নেক্সট এ ক্লিক করবেন, নেক্সট এ ক্লিক করে হচ্ছে কার্ডের নাম্বার, কার্ডের নাম দিবেন, যে নামে ক্লিক কার্ডটা অ্যাড কর, কার্ড বানানো, এখানে কার্ডের নাম্বার দিবেন, এখানে হচ্ছে এক্সপায়ারি ডেট থাকে, ঠিক আছে। এটা তো আপনার সম্পূর্ণ কাজই করবেন বাইরের অ্যাড অ্যাকাউন্টে, আপনার অ্যাড অ্যাকাউন্টে তার অ্যাড চালাবেন নাকি? তাহলে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে নিতে হয় দেখাইছি না? দেখাইছি, আপনি পারবেন? ওকে, কিরা করছে? আমারে মারেন ধরে, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস না থাকলে দুষ্কার আপনার দোষ স্যার, আমরা এত লোক ছিলাম না, কেমন কাজ করব? আচ্ছা, এখান থেকে পাবলিশ দিয়ে দিবেন, হয়ে যাবে। অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কোথা থেকে নিতে হয় আমার একজন বলেন তো, বলেন তো। বলো স্যার, এর ধরেন কোথা কি বলেন বলেন, কোথা থেকে নেব? মেটা বিজনেস, মেটা, ওকে, আসলাম এখানে, তারপর এখানে শিওর, আচ্ছা আসলাম, এরপর দুই ভাবে এসএনপি বল কোন জায়গায় দেখো তো, এখানে, হ্যাঁ এই যে এখানে, এরপর কি করব বলেন, এইখানে, এরপর আচ্ছা ইমেল, একজন ইমেল বলেন, আকিদুল ভাই ইমেল বলেন। তাহলে আর কি, ঠিক আছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে জাস্ট আপনারা এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের হচ্ছে অ্যাক্সেসটা নিতে পারবেন, ঠিক আছে। আর এইখান থেকে এই বিজনেস পোর্টফোলিওর অ্যাকাউন্টটা নেওয়ার জন্য আপনাকে এই যে পিপলে যাইতে হবে, পিপল থেকে ইনভাইট পিপল, এরপর এখানে যাবেন, এখানে হচ্ছে মেল অ্যাড্রেস দিয়ে দিবেন, মেল অ্যাড্রেসের পরে গিভ অ্যাক্সেস, এখানে আমরা অবশ্যই হচ্ছে কোন অ্যাক্সেস দেবো, আচ্ছা আমি একটা মেল দিই, হ্যাঁ মেল দেবো, টেম্পলেটে কেন দেবো, অযথা কেন দেবো বলেন? মেলে ভালো সাইট আছে স্যার, সেভ থাকে মেইলে, না থাক, দরকার নাই, ইমেল সহ পাসওয়ার্ড ঠিক আছে স্যার। ওই যে মনে করতে স্যার একটা পেজের মডারেটরদের কিভাবে অ্যাক্সেস দেয়, এটা নিশ নেবে না, অলরেডি ইনভাইট পাঠানো হয়েছে স্যার, আচ্ছা আচ্ছা, ওটা জেনারেট করে ডট দিয়ে দেন, দেখুন নিয়ে স্যার, ওইটা দেখাই দিন স্যার, কোনটা বুঝি না। এই যে দেখেন, আমি এই পোর্টফোলিওর অ্যাক্সেসটা সরাসরি দিয়ে দিব, এবার এই পোর্টফোলিওটারে আমার যে অ্যাড অ্যাকাউন্ট আছে তারও অ্যাক্সেস কিন্তু সে পেয়ে যাবে, ঠিক আছে।
ওকে, আমি এন্টার দিয়ে দিলাম। এই যে হয়েছে না? ঠিক আছে, নেক্সট। এরপর কি ফুল কন্ট্রোলার হচ্ছে পার্শিয়াল অ্যাক্সেস, মডারেটর যেটা এটা হচ্ছে পার্শিয়াল অ্যাক্সেস, আর যেটা হচ্ছে ফুল কন্ট্রোল মানে হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস। ঠিক আছে, আমরা অ্যাডমিন অ্যাক্সেসটা নেব ক্লায়েন্টের কাছ থেকে, অবশ্যই অ্যাডমিন অ্যাক্সেসটা নেব বা ফুল কন্ট্রোলটা নিয়ে নিব। এরপর নেক্সট নেক্সট নেক্সট, শুধু নেক্সট দিলে হয়ে যাবে, এখান থেকে চলে যাবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, অ্যাসেট নিয়ে নিলে নিয়ে নেবেন, এখান থেকে আপনি তার পেজের এটা নিয়ে নেবেন, তার যে পেজটা আছে না ওই পেজের হচ্ছে এখানে নিয়ে নেবেন আপনি। হচ্ছে পেজ আমরা পরবর্তী অ্যাড করা শিখছি না, পেজ কিভাবে অ্যাড করে শিখছি, তাহলে আমার এখান থেকে নেওয়ার দরকার আছে, আমার জাস্ট তার পোর্টফোলিওর অ্যাক্সেসটা নেওয়া দরকার, অন্য কিছু আমি আমি আপাতত নেব না। ক্লিয়ার? হ্যাঁ, অ্যাড করা থাকলে আপনি নিয়ে নেন, আপনি জাস্ট এখান থেকে নেক্সট নেক্সট দিয়ে হচ্ছে আপাতত অ্যাক্সেসটা নেন। ক্লিয়ার? ওকে, ক্লোজ। তারপর আর কোনো প্রশ্ন?